সময় দেবীপক্ষ শুরু হয়। এটি আধ্যাত্মিক জগতের এক বিশেষ পরিবর্তন সময়। মহালয়ার গুরুত্ব। মহালয়া শব্দের অর্থ মহৎ আলয় বা পিতৃপুরুষদের আবাসে পুণ্যদান। এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে আমাদের পূর্বপুরুষেরা আশীর্বাদ প্রদান করেন এবং আমরা তাদের শান্তির জন্য প্রার্থনা করি। আধ্যাত্মিকভাবে এটি মনে করিয়ে দেয় আমরা কারো না কারো ঋণে বাঁধা। পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলে জীবন অসম্পূর্ণ থেকে যায়। মহালয়া আমাদের বলে পরিবার, বংশধারা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা না থাকলে মানুষের আধ্যাত্মিক উন্নতি কখনোই হয় না। চণ্ডীপাঠের মাহাত্ম্য। মহালয়ায় ভোরে চণ্ডীপাঠ শোনার প্রথা। এই পাঠ মূলত দেবীর মাহাত্ম্য, যেখানে দেবীর বিজয়ের কাহিনী বলা হয়েছে। দেবী চণ্ডী বা দুর্গা হলেন শক্তির প্রতীক। চণ্ডীপাঠের মাধ্যমে মানুষ মনে করিয়ে দেয় অসুর দমন করার শক্তি প্রত্যেকের ভেতরেই আছে। চণ্ডীপাঠ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মনে সাহস, শক্তি, বিশ্বাস জাগিয়ে তোলে। আধ্যাত্মিকভাবে এই পাঠ হলো অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয় ওঠার প্রতীক। দেবীর আগমন। মহালয়ার পরেই দেবীপক্ষ শুরু হয় আর দেবীর আগমন ঘটে। এই আগমন শুধু প্রতীক নয়, ভক্তদের মনে শক্তির সঞ্চার করে। দেবী দুর্গা আসেন মর্তে, অর্থাৎ ভক্তদের হৃদয়ে। যখন ভক্তি ও শ্রদ্ধা জাগে তখনই দেবী সত্যিকারে উপস্থিত হন। আধ্যাত্মিকভাবে দেবীর আগমন মানে খারাপ শক্তি থেকে নিজেকে মুক্ত করে ভালো শক্তির প্রবাহ জাগিয়ে তোলা। এই সময় মানুষ নতুনভাবে জীবনকে শুরু করার এক প্রেরণা পায়। মহালয়া ও আত্মশুদ্ধি। মহালয়ার সময় মানুষ ভোরবেলা স্নান করে, গঙ্গা জল স্পর্শ করে, চণ্ডীপাঠ শোনে। এটি শুদ্ধির প্রতীক। আত্মার পবিত্রতা ছাড়া দেবী পূজা কখনোই সম্পূর্ণ হয় না। তাই মহালয়ায় ভোরে মন, শরীর ও আত্মা সবই শুদ্ধ করার চেষ্টা করা হয়। এই দিনটি আমাদের শেখায় শুদ্ধ চিন্তা, খারাপ অভ্যাস ও নেগেটিভ মনোভাবকে দূরে সরাতে হবে। দেবীর পূজা মানে শুধু বাহ্যিক সাজসজ্জা নয়, অন্তরের অশুদ্ধকে ধ্বংস করা। আধ্যাত্মিক শিক্ষা। মহালয়া মূল শিক্ষা হলো অসুর কখনো বাইরে নয়, আমাদের ভেতরেই লুকিয়ে থাকে। দেবী দুর্গার আগমন মানে আমাদের ভেতরের অসুর শক্তিকে দমন করার সূচনা। চণ্ডীপাঠে যখন আমরা শুনি মহিষাসুর বধের কাহিনী,